হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে অনেক দিন পর আবার একটু বাইরে গিয়েছিলাম, তাই একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি কোথাও ঘুরতে যাই নাই বা কোনো কিছু করতেও যাই নাই, জাস্ট গিয়েছিলাম একটু কারেন্ট বিল আর আমার আম্মুর একটা ডিপিএস ছিল, সেইটা দিতে গিয়েছিলাম। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। বাহিরে প্রচুর পরিমাণ রোদ। আমি আর আমার ভাগনা যাচ্ছিলাম দুইজন মিলে একা একা হাঁটতে হাঁটতে। কোনো ভ্যান রিক্সা কিছু ছিল না, তাই আমরা ছাতা নিয়ে চলে গিয়েছিলাম কারেন্ট বিল এবং ডিপিএস দেওয়ার জন্য। সেখানেও আবার আঙ্কেলের কাছে ভাঙতেও টাকা নেই। আজকে অনেক এনজয় করছি আমরা দুইজন হাঁটতে হাঁটতে। আর বাইরে যা দেখি যে হিন্দুদের কি যেন রথযাত্রা না কি যেন হচ্ছে, তারও অনেক সাউন্ড। আমি সাউন্ডটা দিইনি কারণ অনেক সাউন্ড। আমাদের সাথে যাচ্ছিল একটা আন্টি, দেখেন সামনে যাচ্ছে, আন্টির সাথে একটু গল্প করতে করতে যাচ্ছে, অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। দেখেন ওই জায়গায় দেখা যাচ্ছে হিন্দুদের রথযাত্রা নাকি, তারই গাড়ি রেডি করতেছে ওরা, আর এইদিকে অনেক সাউন্ড আসতেছে। তা আমরা দুজন মিলে আর আন্টি মিলে যাচ্ছিলাম। আন্টি যাচ্ছিল ওনার মেয়ের টিফিনের জন্য। আবার হিন্দুদের দেখেন গেটও সাজাইছে অনেক সুন্দর করেই। আর সেটা আমি সামনটা নেই নাই কারণ ওই দিক দিয়ে যাচ্ছিলাম। আমার আবার মামার সাথে দেখা হয়ে গেছিলো, তাই মামার সাথে কথা বলে যাচ্ছিলাম ওপাশে। তা কী করবো, ওপাশে একা একা যাচ্ছিলাম, তা এই জন্য আমি আর ভিডিওটা করি নাই। তাই আবার আসার সময় একটু ব্লগ মাঝখানে দিয়ে দিলাম ভিডিওটা, কেউ কিছু মনে করবেন না। আর আমরা আজকে গিয়েছিলাম কারেন্ট বিল ডিপিএস দিতে। আমি তো ভাবছিলাম একটু ফাইন নেবে, কারণ লাস্ট ডেট ছিল আমাদের হচ্ছে 6 তারিখ শনিবার হওয়ার কারণে, ব্যাংক বন্ধ হওয়ার কারণে আমাদের দিতে হয়েছে 7 তারিখ। আমরা উঠতেছি দুইজন মিলে। তাই ব্যাংকে দেখেন আঙ্কেলকে আবার কাগজ দিয়ে দিছে, আবার ব্যাংকে কাগজ দিয়ে আমরা নামতেছি বাসায় যাওয়ার জন্য। ভাগনা তো এত বড় সিঁড়ি দেখে প্রচুর ভয় পেয়ে গেছিলো, বলতেছে আমি কি এত বড় সিঁড়ি আদৌ নামতে পারবো। পরে ও ধরে ধরে নামে, বলতেছে আমি সাকসেস হয়ে গেছি, আমি নামতে পারছি। তা আমরা দুইজন মিলে এমনই হাঁটাহাঁটি করতে করতে ছাতা নিয়ে দুইজন মিলে চলে আসলাম। আবার রাস্তাও পার হইতে পারছিলাম না আমরা দুইজনে, ও ছোট মানুষ, আমিও রাস্তা পার হতে পারছিলাম না, রাস্তায় দাঁড়াইছিলাম। তো অনেক কষ্টে ফাঁকা হওয়ার পরে রাস্তাটা পার হয়ে আমি চলে আসছি। তা দেখেন কি করব, অনেক ভিড় ছিল আর রোদও অনেক ছিল, এত পরিমাণ রোদ ছিল। সকালে যে এত রোদ হবে আমি ভাবিনি। এই কয়েকদিন এত বৃষ্টি হয়েছে, বাট আজকে সকালবেলায় অনেক রোদ উঠছে, আমি ভাবিও না এত রোদ উঠবে। আর আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করতে আসতেছিলাম যে এই কথাটা কি কারো মনে পড়ে? দেখেন বাবুগুলা কিভাবে স্কুলে এক্সাম দিয়ে একসাথে গল্প করতে করতে যাচ্ছে। আপনাদেরকে কখনো ছোটোবেলার এরকম সিনটা কখনো মনে পড়ে? অবশ্যই মনে পড়লে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগছে। আবার একগুলা ভ্যানেও অনেক ছোট ছোট বাবুগুলা এক ভ্যান কি সুন্দর যাচ্ছিল। আমার তো অনেক ভালো লাগছে এদের। দেখেন ওরা কি সুন্দর 4 জন মিলে একসাথে যাচ্ছে, কতই না আনন্দ হচ্ছে ওদের। অনেক একসময় আমরাও আনন্দ করতাম, বাট সেই দিনটা আমার আজকে অনেক মনে পড়ছে ওদের দেখে। ওরা কি সুন্দর দুজন দুজন করে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছে এক্সাম দিয়ে। ওদের আজকে এক্সাম ছিল, তাই ওরা বাসায় চলে যাচ্ছে। আমার তো অনেক ভালো লাগছে ওদের। তা আবার দেখে আমার বাসার সামন দিয়ে চলে যাচ্ছে। আমি যখন বাসায় আসি তখনই দেখি ওরা 4 জন মিলে একসাথে যাচ্ছে। তা আমি আর না পেরে বাসায় চলে আসলাম। কি করব, ছোট্ট একটু ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আজকের ভিডিও আমার এখান থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।